বরাবরের মতোই আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তবে আজকের এই ভিডিওটা একটু ব্যতিক্রমধর্মী হতে যাচ্ছে, কেননা এই ভিডিওর টপিকটা নেওয়া হয়েছে ভিজিটেড পোর্টেড বইয়ের রাইটার রবার্ট কিওসাকির পেজ থেকে। এখানে বলা হয়েছে ইরান, আমেরিকা বা ইসরায়েলের যুদ্ধ শুধু মিসাইল, ড্রোন বা বোমার যুদ্ধ নয়, সবচেয়ে বিপজ্জনক হতে পারে কিবোর্ড অর্থাৎ সাইবার আক্রমণ। তাই আমরা আজকে সাইবার আক্রমণ কিংবা নতুন এই টপিক সম্পর্কে জানতে পারবো। একবার ভাবুন তো, ইরান যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র যদি মিসাইল না হয়, তবে সেটা কী হতে পারে? যদি সেটা হয় একটি কিবোর্ড। ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েল ইরানের ভেতরে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। জবাবে ইরান ছড়ছে মিসাইল, ড্রোন, দিচ্ছে কঠিন হুমকি। কিন্তু আসল যুদ্ধটা আকাশে নয়, আসল যুদ্ধটা সার্ভারের ভিতরে। ইরান বহু বছর ধরে শক্তিশালী সাইবার বাহিনী তৈরি করেছে। অনেক রিপোর্টে বলা হয় তাদের সাইবার ইউনিটের সাথে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর সম্পর্ক রয়েছে। অতীতে তারা টার্গেট করেছে আমেরিকার ব্যাংক, এনার্জি অবকাঠামো, সরকারি নেটওয়ার্ক, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম, আর সেগুলো ছিল শান্তিকালীন। এখন যদি সরাসরি যুদ্ধ বাড়ে, তাহলে তাদের টার্গেট কী হতে পারে? তাহলে তাদের টার্গেট হবে ব্যাংকিং সিস্টেম, পেমেন্ট নেটওয়ার্ক, ডেটা সেন্টার চালানো, বিদ্যুৎ গ্রিড। কারণ আধুনিক টাকা চলে বিদ্যুৎ আর কোডের উপর। আপনার ব্যাংক ব্যালেন্স বলতে পড়ে নেই, ওটা আছে একটা নেটওয়ার্কের ভেতরে। আর নেটওয়ার্কের আক্রমণের শিকার হতে পারে। ভাবুন, টাকা আছে কিন্তু এটিএম কাজ করছে না, অনলাইন ট্রান্সফার বন্ধ, কার্ড পেমেন্ট সিস্টেম অচল। তখন তখন সমস্যা টাকাই টাকা নয়, সমস্যা টাকা ব্যবহার করা। ডিজিটাল যুগের যুদ্ধ শুরু। সিস্টেম, যোগাযোগ ব্যবস্থা, এনার্জি গ্রিড। হাজার বছর ধরে সম্পদ ছিল বিদ্যুৎ ছাড়া, সার্ভার ছাড়া কিংবা পাসওয়ার্ড ছাড়া। তাই অনেকে বিশ্বাস করেন সব সম্পদ অ্যাপের ভিতরে রাখা উচিত নয়। কারণ সাইবার যুদ্ধের সবচেয়ে নিরাপদ সম্পদ হতে পারে সেটাই, যেটা ইন্টারনেটের অনেক আগেই ছিল। এখানে ভিজিটেড পোর্টেড বইয়ের রাইটার রবার্ট কিওসাকি বলেছিলেন যে বর্তমান এই যুদ্ধের মাধ্যমে যে জিনিসগুলো ধ্বংস হতে পারে: পেমেন্ট সিস্টেম, যোগাযোগ ব্যবস্থা, এনার্জি গ্রিড।